হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর দেখো, আমি মা কালীকে সাজাচ্ছি। আগে মা কালীকে ভালো করে জল ঢেলে ঢেলে শ্যাম্পু দিয়ে চান করিয়ে নিয়েছি। নিয়ে তারপর এখন মা কালীকে শাড়ি পরিয়ে এবার সাজাচ্ছি। আমার লাস্ট ব্লগে বলছিলাম না যে আমার সামনে একটা বিশেষ অনুষ্ঠান আছে, আমি তার জন্য খুব ব্যস্ত। আমি যেই কারণে একদম ব্লগ শ্যুট করতে পারছি না, আর সেই কারণটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেই কারণটা এবং আমার বিশেষ 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 অনুষ্ঠান, আমার সারা জীবনের সবথেকে বড় অনুষ্ঠান আর কিছুই না, আমার গোলুমোলু সোনা মেয়ের বিয়ে। আমার ছোট্ট পুতুল সোনা, আমার লক্ষ্মী মা, আমার সোনা মেয়ের সামনেই বিয়ে। এবার মেয়ের বিয়ে বলে কথা, আর আমার একমাত্র সোনা মেয়ের বিয়ে বলে কথা, ব্যস্ততা তো থাকবেই বলো। তাই আমি আর ওর বাবা ভীষণ ব্যস্ত, জানো তো। আমরা খুব সাধারণ মানুষ, আর আমাদের সামর্থ্যও খুব অল্প। তবুও আমরা এই অল্প সামর্থ্যের মধ্যে চেষ্টা করছি যতটুকু পারা যায় মেয়ের বিয়েতে করার। সামনে আর হাতে গোনা কয়েকটা দিন, খুব টেনশনও হচ্ছে। এদিকে আমার মেয়ে তার প্রি ওয়েডিং ফটোশ্যুটের ভিডিও ঠাকুমাকে দেখাচ্ছে। বুঝুক বা না বুঝুক, ঠাকুমা বলে কথা। দেখো কি সুন্দর করে দেখাচ্ছে, ঠাকুমার প্রাণ আমার মেয়ে। আর এই ভিডিওটা আমরা যেদিন মেয়ের বেনারসি কিনতে গেছিলাম সেদিন উঠিয়ে রেখেছিলাম, এই ব্লগটার সঙ্গে জুড়ে দিলাম। আমি, মেয়ে আর বর তিনজনে গেছিলাম ওর বেনারসি কিনতে, আদি মোহিনীমোহন কাঞ্জিলালে। আর ওখানে ওই বেনারসি কেনার মুহূর্তটা কি যে অমূল্য, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের তিনজনের ভেতর দিয়ে সেই মুহূর্তে একটা ঝড় বয়ে যাচ্ছিল, আনন্দ, ইমোশন সব মিলিয়ে। আর এখানে দেখো, আমরা সকলে মিলে ফার্নিচার নামাচ্ছি ট্রাক থেকে। আমার মেয়ের বিয়ের ফার্নিচার ওর মামার বাড়ির তরফ থেকে এসছে, দাদা তাই ট্রাকে করে ওর ফার্নিচার নিয়ে এসছে। বিয়ের জিনিস বলে কথা, এখানে আমি সিঁদুর হলুদ দিয়ে একটু ধান দুব্য দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো, ওর বাবা স্যালাড কাটছে, রান্না করছে। আর এই রান্নাগুলো কেন, কার জন্য করছে জানো? তার আদরের রাজকুমারীর জন্য করছে। তার বক্তব্য যে মা আইবুড়ো ভাত খাওয়াবে, বাবা কেন আইবুড়ো ভাত খাওয়াতে পারবে না। তাই ছুটির দিনে সে নিজে হাতে বাজার করে এই যে রান্না করছে। ছবি ওঠাতে দিচ্ছে না, কারণ তার দাড়ি কাটা হয়নি। দেখো কি সুন্দর সাজিয়ে গুছিয়ে মেয়েকে খেতে দিয়েছে। একটু শাক বানিয়েছে, চিকেন কষা বানিয়েছে, মাছ ভাজা, চিকেন পকোড়া, আবার কেক, স্যালাড কেটেছে। আর এই চকলেটগুলো মেয়ের খুব ফেভারিট, চকলেটগুলোও নিয়ে এসছে। আবার মেয়েকে বলেছে, তুই যেমন সবার বাড়িতে শাড়ি পরে আইবুড়ো ভাত খেতে যাচ্ছিস, তুই একটা লাল টুকটুকে শাড়ি পরে আয়। মেয়ে সেই মতো লাল টুকটুকে শাড়ি পরে এসছে। এই মুহূর্তটা আমাদের জীবনের খুব স্পেশাল মুহূর্ত হয়ে রইল। বাই, আবার দেখা হবে পরের ব্লগে।